নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 20 সেপ্টেম্বর শুক্রবার, এখন বাজে সকাল 7:50। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকেই আবার তুলতুলের শরীরটা গড়বড়িয়েছে। সকাল 6:10 নাগাদ হঠাৎ করে ঘুম থেকে উঠে বমি করা শুরু করলো। বমির সাথে কোনো খাবার নয়, শুধু জল বেরোলো। পরপর দুবার বমি করলো। তারপর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে একটু জল খাওয়ালাম, দুটো মেডিসিন খাওয়ালাম। তারপরে আবার 10-15 মিনিট মতন খেলা করলো। খেলা করে এই 7:45 নাগাদ ঘুমিয়েছে। গত পরশুদিন রাতে একবার বমি করেছিল। গতকালকে সারাটা দিন ঠিকঠাকই ছিল, একবারও বমি হয়নি। আজকে আবার সকাল থেকে দেখলাম দুবার বমি করছে। তো ঘুম থেকে ওঠার পর দেখি কেমন থাকে। যদি ঠিকঠাক থাকে তো তবেই স্কুলে পাঠাবো, না হলে আর পাঠাবো না। আর দিদির মতন কাজটা সেরে আধ ঘন্টা আগেই বাড়ি চলে গেছে। আমি সকালের সমস্ত কাজকর্মগুলো সারছি। তুলতুলে বাবা মর্নিং ওয়াক থেকে অনেকক্ষণ আগেই এসে গেছেন। আর আজকে সকালে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাবো রুটি, আর রুটির সাথে একটু ভেন্ডি ভাজা করব। তাই আটা মেখে রেখেছি, ভেন্ডিটা কেটে কুটে রেখেছি। আর এখন ওদিকে বেশ কিছু কাজ আছে, সেগুলো সব আস্তে আস্তে সারি। তুমি পড়তে পারবে না মা? দাও আমি পড়িয়ে দিই, দাও। থ্যাংক ইউ। এখন বাজে 9:15, আর তুলতুল আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠলো, ওই 8:20-25 নাগাদ। তবে আমাকে ঘুম থেকে ওঠাতে হয়নি, নিজেই উঠেছে। আমি ভেবেছিলাম ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, সেরকম হলে স্কুলে আজকে আর পাঠাবো না। তো দেখলাম 8:20-25-এর মধ্যে নিজেই উঠে গেল। আর ওঠার পর দেখলাম যে ঠিকঠাক আছে, উঠেই মুডটাও ঠিক ছিল, আর তারপর খেলাধুলোও করছিল। তো সেজন্য ও সকালে প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এই 5-7 মিনিট আগে বাবার সাথে স্কুলে গেল। আজকে একটু দেরিতেই স্কুলে পাঠালাম। আর এখন আমি আমাদের ব্রেকফাস্টের জন্য ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। ততক্ষণে এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নেব। এখন বাজে 10:30, আর তখন গ্যাসে ভেন্ডি ভাজাটা চাপিয়ে এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে আরও 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে নিয়েছিলাম। আর ততক্ষণে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছিলো, আর তুলতুলের বাবাও তুলতুলকে স্কুলে পৌঁছে বাড়ি ফিরেছিলেন। তারপর রুটি আর চাটা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, আর ফ্রিজ থেকে সবজিপত্রগুলো সব বের করে নিয়েছি। ব্রেকফাস্টটা করতে করতে সবজিপত্রগুলো সব কেটে নেব। তখন আমি ব্রেকফাস্ট সেরে সবজিপাতিগুলো কেটে ধুয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে আবার তুলতুলের বাবা 14-15 দিনের জন্য অফিসের কাজে ব্যাঙ্গালোর যাচ্ছেন। তো ওই 2:30-3টে নাগাদ বেরোবেন, লাঞ্চ করেই বেরোবেন। ওনার ফ্লাইট 5:30 নাগাদ। তো এখান থেকে এয়ারপোর্টে যেতে সময় লাগবে, আবার এয়ারপোর্টে গিয়েও অনেক প্রসেস থাকে, তো যার জন্য ওই 2:30-3টেতে বেরোবে। তো আজকে সেই জন্য আর বেশি ওই তরি তরকারি করবো না, একটু হালকা ফুলকাই রান্না করছি। লাউ দিয়ে মুসুরির ডাল হবে, আর পটল ভাজা, আলু ভাজা, আর ভাতের মধ্যে একটু ওল সেদ্ধ দিয়েছি। আর তুলতুলের জন্য একটা আলু আর ডিম সেদ্ধ। আর তুলতুলের জন্য মুসুরির ডালটা হয়ে গেছে। এবার তুলতুলের বাবার জন্য একটু ফোড়ন দেব। পটল ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি নিচে যাচ্ছি দুধটা আনতে। এতক্ষণে হয়তো দুধওয়ালা দাদা দুধ দিয়ে গেছে। এখন বাজে 11:50, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর তার সাথে সাথে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তবে পরেও আরেকবার গ্যাস ওভেন, রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। এদিকে পটল ভাজা, আলু ভাজা, লাউ দিয়ে মুসুরির ডাল, এই রান্নাগুলো হয়ে গেছে। আর তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাতটা বসিয়ে দেব, আর আমার জন্য রুটিটা করে নেব। আর স্যালাডটাও
কাটার এখন সময় হলো না, ওটা পরে কেটে নেব। এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে। হ্যাঁ আম্মা, রাবার ব্যান্ড আরেকটা কোথায়? আর সক্স খুলেছো কেন? চলো, অটো আসছে। এখন বাজে 12:40, আর আমরা এই 15-20 মিনিট আগে স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখন তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে দেব। আর আজকে ম্যামকে জিজ্ঞেসে করলাম যে স্কুলে আজকে কেমন ছিল, কারণ শরীরটা তো খুব একটা ভালো ছিল না। সকালবেলা যেহেতু দুবার বমি করেছিল, তো ম্যাম বললেন যে ঠিকই ছিল, কোনো অসুবিধা হয়নি স্কুলে। আর এই ইরেজার নিয়ে 2 দিন পড়েছে। স্কুলে যাওয়ার আগে পর্যন্ত এই ইরেজার নিয়ে খেলা। গতকালকেও কান্নাকাটি করতে করতে স্কুলে গেছে, আজকেও তাই, মানে ইরেজার নিয়ে স্কুলে যাবে। আর স্কুল থেকে আসার সাথে সাথে তার ইরেজারগুলো চাই, মানে যতক্ষণ না হারাচ্ছে ততক্ষণ শান্তি নেই। আয় শিগগির আয়, জলটুকু খেয়ে নে, পরে খেলবি ওগুলো নিয়ে। আয় রে বাবা, এগুলো রাখো, বাটিতে রাখো, নাও না বাটিতে রাখো। এসো, চলে এসো, এসো মা আমার, মানিক আমার, এসো এসো। এখন বাজে 1:15, আর তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে ওদিকে স্কুলের ব্যাগপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর তারপরে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর ততক্ষণে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে। এবার ওর খাবারটা বেড়ে নেব। আজকে এমনিতেই খেতে চাইছে না, তো একদম কম ভাতই নিলাম। ডাল, আলু সেদ্ধটা মেখে নেব। ডিমটা নিচ্ছি ঠিকই, যদি খাই তো ঠিক আছে, যদি না খাই তো ছেড়ে দেব। সর মা সর, পায়ের কাছ থেকে সর বাবা। এবার তোকেও দেবো। ধানি, বেরোবি না বাইরে? আচ্ছা ঠিক আছে, আয় ধানি আয়। ওই কোথায় যাচ্ছিস তুই? এখন বাজে 3:15, আর আজকে 1:30 থেকে 1:40-এর মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে এসে শুয়ে দিয়ে আমি ওদিকে গেছিলাম তুলতুলের বাবা আর ধানির খাবারটা বাড়তে। এইটুকু সময়ের মধ্যে তুলতুল বেড থেকে নেমে ওই ঘরের বেডে গিয়ে শুলো। তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে ওই ঘর থেকে আবার তুলতুলকে নিয়ে এসে বেডে শোয়ালাম। তারপরে ঘুমালো। ওই 2:15-20 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমি এদিকের প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো সব সারছিলাম। আর তুলতুলের বাবা রেডি হচ্ছিলেন। রেডি হয়ে এই 3টে নাগাদ উনি বেরোলেন। এয়ারপোর্টে পৌঁছাতে একটু সময় লাগবে। আর এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এই কমফোর্টে একটু ভিজিয়ে রেখেছি। এবার জামা কাপড়গুলো ভালো করে চিপে মেলে দেব। এখন আমার জন্য আর রুটি করতে ইচ্ছা করছে না, কিছু ভাজাভুজি আছে, একটু ডাল আছে, ভাবছি একটু ব্রেড সেঁকে নেব, নিয়ে খেয়ে নেব। এখন বাজে প্রায় 4টে, আর তখন আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে রান্নাঘর গ্যাস ওভেন একবার ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। 2টো ব্রেড সেঁকে নিয়েছি, আর তার সাথে আছে পটল ভাজা, একটু আলু ভাজা আর ওল মাখা। তুলতুল সবে মাত্র ঘুম থেকে উঠলো, বেড থেকে নেমে এখন সোফাতে এসে শুয়েছে। চলো জল খাবে মা, একটু জল খাবে? জল খাবে? চলো। গুড ইভিনিং। এখন বাজে 5:15, আর তখন আমি লাঞ্চ করে 2-একটা যে টুকিটাকি কাজ থাকে আমার প্রতিদিনের সেগুলো সব সেরে তুলতুল আর আমি বসে বসে একটু খেলা করলাম। খেলা করার এক ফাঁকে
তুলতুলকে একটু ফল খাইয়ে দিয়েছি। আর 4:05-10-এর মধ্যে তুলতুলের বাবা এয়ারপোর্টে পৌঁছে গেছেন। কিছুক্ষণ আগে ফোন করেছিলেন, ফ্লাইট আধা ঘন্টা মতন লেট আছে, মানে ওই 5:10 নাগাদ ছাড়ার কথা ছিল, তো এখন ওই 5:30, 5:40 নাগাদ ফ্লাইট ছাড়বে। দিদি কিছুক্ষণ আগেই কাজে আসলো, দিদির মতন কাজ করছে, আর আমি এদিকে এই ঘরটা পরিষ্কার করার কাজ শুরু করেছি। সবেমাত্র আলনাটা গোছালাম, এখনও টেবিল গোছানো বাকি আছে, ফ্যানটা পরিষ্কার করতে হবে। আজকে হয়তো সব সম্ভব হবে না। বলো বাবা, কি? দেখো দেখো দেখো, তুমি কোথায় উঠেছো মা? চেয়ারে? মা নামো, পড়ে যাবে কিন্তু। নেমে পড়ো মা, নেমে পড়ো, শিগগির নেমে পড়ো। হ্যাঁ, কিসের জন্য যাচ্ছিস? ও লেখাপড়া করার জন্য? বাবা, তা ঠিক কথা। এখন বাজে 7:25, আর তখন আমি এ ঘরের আলনাপত্রটা গুছিয়ে রেখে আরও এ ঘরের 2-1টা টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সারছিলাম। ততক্ষণে দিদিও কাজ সেরে বাড়ি গেল, আর তারপরে আমি আর তুলতুল রেডি হয়ে একটু বেরিয়েছিলাম। টুকিটাকি 2-1টা জিনিস কেনার ছিল। তারপর প্রতিদিন তুলতুলের চুল বেঁধে দেওয়া হচ্ছে, আর প্রতিদিন এই রাবার ব্যান্ড হারিয়ে আসছে স্কুলে, তাই 2 প্যাকেট রাবার ব্যান্ড কিনে আনলাম। আরও 2-1টা ছোটোখাটো জিনিস ছিল, সেগুলো সব কিনে নিয়ে এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে আমি সন্ধে দিয়েছি, আর এবার তুলতুলকে দুধটুকু খাইয়ে দেব। যে দোকানে রাবার ব্যান্ড কিনতে গেছিলাম, সেই দোকানে এই চকসটা ঝুলছিল, চকসের প্যাকেটটা, সেই নেবে বলে বায়না, কিনে দিতেই হলো। তো এখন একটা প্যাকেট খুলে দিয়েছি, ওই কয়েকটা মাত্রই মুখে দেবে। এই যে খেলা শুরু হয়ে গেছে, খাওয়ার থেকে খেলা বেশি। হাতে কেন নিয়েছো? বাটি দেব? দাদা বাটি দিচ্ছি, বাটিতে ঢেলে নে, আগে দুধটুকু খেয়ে নে, তারপর ওগুলো খাস। খাবি তো না, শুধু নষ্ট করবি। মাম্মা, আমরা ঘুরু করে আসলাম না এখন? হ্যাঁ, চলো এবার আমরা এক্সারসাইজ করব। ধানি তুই সরবি? মা করবে, আমার মাম্মা করবে, চলো। হ্যাঁ, তুমি তো আমার সোনা মা। ওই বাবা, পড়ে যাবে বাবা। ধানি তুই সরবি এখান থেকে? ওই সর, এদিকায়, দেখেছো? যেখানে, এখানে, হ্যাঁ এখানে বস। এখন বাজে 9:05, আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে যে টুকিটাকি জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো গুছিয়ে রেখে তারপর এক্সারসাইজ শুরু করলাম। প্রতিদিনের মতন আজকে ওই আধ ঘন্টা 40 মিনিট মতন একটু এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করে তারপর এই তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসেছি। হ্যাঁ বাবা, তুমি তো ওখানে ঠেলে দিলে বাবা, নিয়ে এসো, যাও পেনটা নিয়ে এসো, নিয়ে আয়। আর চকটা কোথায়? যে চক দিলাম হাতে, যে চক দিলাম, কোথায় রেখেছিস? কোথায়? ওই দেখো। আর তখনই বললাম না, ওই যে চকোস খাচ্ছিল, এই যে 4-5টা মতন খেলো, এই যে বাদ বাকি সব ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করলো। শুধু নেওয়ার জন্য বায়না, সব কিছুই তাই, শুধু নেব, কিছু খাবো না। কোথায় গেল মা চকটা? হ্যাঁ বাবা, হ্যাঁ, কোথায় রেখেছো মা? খোঁজো তো, একটু খোঁজো, চোখটা কোথায় রাখলে একটু খোঁজো বাবা। তখন ভাঁজ করা জামা কাপড়গুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখে কিচেনে এসে, কিচেনে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে রাতের বিছানাপত্রটা করে তুলতুল আর ধানির জন্য রুটি করে নিয়েছি। রুটি করে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম,
আর এদিকে দুধটাও গরম হয়ে গেছে। আর এবার ধানিকে খেতে দেবো, তুলতুলকে খাইয়ে দেব। আর ও ঘরে তো শুধু আলনাটাই গোছাতে পারলাম, আর তো গোছানোর সময়ই হলো না। দেখি তুলতুল কখন ঘুমাই, ও ঘুমিয়ে পড়লে তারপর চেষ্টা করব গোছানোর। যদি আজকে গোছাতে পারলাম তো ভালো, আর না হলে আগামীকালকে দেখব। মা কি করছো বাবা? দেখো জুটি দুটো কেন খুলে ফেললে মা? কেন চটি দুটো খুলে ফেললে বাবা? মা আমার এবার গাড়ি দুটো হারিয়ে যাবে। চলো বেঁধে নাও, চলো খেয়ে নাও। ধানি চল খাবি। এখন বাজে 12:30, আর তখন ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10-15-এর মধ্যে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারতে সারতে তুলতুলের বড় মা আসলো। তুলতুল বড় মার সাথে খেলা করতে করতে 11:15-20 নাগাদ ঘুমালো। তুলতুল ঘুমিয়ে যাওয়ার পর আমরা ওই 5-10 মিনিট একটু গল্প টল্প করলাম। তারপর তুলতুলের বড় মা চলে গেল। তারপরে আমি ডিনারটা সেরে নিলাম। আজকে আমি আমার জন্য বানিয়েছিলাম ফ্রেঞ্চ টোস্ট। তো ডিনার সেরে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করতে করতেই এই এতটা দেরি হয়ে গেল। আজকে আর ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো না, মানে ঝাড়াঝুড়ি করা কিচ্ছু হলো না। বিকেলবেলা শুধু আলনাটা ঠিকঠাক করেছি। আলনাটা ঠিকঠাক করতেই প্রায় 40-45 মিনিট সময় লেগে গেল। ভেবেছিলাম রাত্রেবেলা কিছুটা কাজ এগিয়ে রাখবো, কিন্তু এখন বাজে 12:30-1:15। এখন যদি এগুলো গোছগাছ করতে যাই কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাই তাহলে আজকে রাতে আর আমাকে ঘুমাতে হবে না। তাই আমি ভেবেছি আগামীকালকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, 5টা-5:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাব। দিদি কাজে আসার আগে চেষ্টা করব এই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, মানে ফ্যান ট্যানগুলো ঝুলটুল ঝাড়া, যা যা মানে ঝুলটুল আছে সেগুলো ঠিক করা, টেবিলগুলো ঠিক করে নেওয়া চেষ্টা করব এটা করা। আর রান্নাঘরের র্যাকগুলো বড় এলোমেলো হয়ে আছে, মানে জিনিসপত্রের কোটো কাটা এদিক ওদিক হয়ে আছে, এগুলো সব ঠিকঠাক করতে হবে। আমার হাতে সময় বড়ই কম, কাজ অনেক বেশি আছে। কারণ আগামীকালকে আবার বিকেল থেকে টানা 8 দিনের ছুটিতে দিদি গ্রামে যাচ্ছে। বলেছে 8 দিন, ফিরবে তো 9-10 দিন পর। এটা তো প্রতিবারই হয়, সে এক ব্যাপার। তারপরে আবার 28 তারিখে তুলতুলের স্কুলে আছে অ্যানুয়াল ফাংশন। তো আগামী সপ্তাহ থেকে তার তোড়জোড় শুরু হয়ে যাবে। এমনিতেই রিহার্সাল वगैरह স্কুলে চলছে, কিন্তু আগামী সপ্তাহ থেকে ড্রেস, তারপর আরও এটা হ্যাড্ডা ব্যাড্ডা, মানে ম্যামেরা যেমন বলবেন সেরকম সেগুলো অ্যারেঞ্জ করতে হবে। তো একবার বাইরে দেখা, একবার বাড়ির প্রতিদিনের কাজ, তারপর এই ঘরদোর ঝাড়াঝুড়ি করা, সব একসাথে সামলানো আমার পক্ষে একটু মুশকিল হয়ে যাবে। তাই চেষ্টা করব শনিবার, মানে আগামীকাল আর আগামী পরশু দিনের মধ্যে যতটা কাজ শেষ করা যায়। সব তো শেষ হবে না, ধীরে ধীরে করতে থাকবো, কিন্তু চেষ্টা করব অধিকাংশ কাজ এই 2 দিনের মধ্যে সেরে নেওয়ার। আর আজকে তুলতুলের মনটা একটু খারাপ আছে, কারণ বিকেলে ঘুম থেকে ওঠার পর বাবাকে দেখতে পাইনি। যদিও ভিডিও কলে 2বার কথা হয়েছে, কিন্তু তাও সন্ধ্যের দিকে বাবার একটু খোঁজ হয়েছে। দরজায় কেউ নক করলে বাবা বাবা বলে যাচ্ছে, কারণ সারাক্ষণই তো বাবার সাথে চলতে থাকে। ঘুম থেকে ওঠা, এমনকি ঘুমের মধ্যেও বাবা বাবা বলতে থাকে, আর ঘুম থেকে উঠেও বাবা, সারাটাক্ষণ। আর এখন তো সব কিছু বোঝাতে পারে, বিশেষ করে বাবার সাথে, মানে ঘোরা, বাবা বাইক, বাবা স্কুটি, অপশান, মানে বাইকে যাব না স্কুটিতে যাব, স্কুটিতে নয় বাইকে যাব, এগুলো আছে। আর বাবাও এগুলো পূরণ করে। রাত 8টায় শোই, রাত 10টা তো ঠিক আছে চল একটু ঘুরিয়েই নিয়ে আসি, এই ব্যাপারটা আছে। আমার সাথেও করে, কিন্তু বাবার মতন অতটা নয়। বাবার সাথে যে কি করে ও নিজেও বুঝতে পারে না, মানে 5 সেকেন্ড শান্ত থাকে না বাবার সাথে। বাবা আর পিসিমণি, বাবার সাথে একটু বেশি করে, আর পিসিমণির সাথেও করে। তো যাই হোক, বাবাকে একটু মিস করছে, একটু না ভালোই মিস করছে। আর বাবাও তুলতুলকে মিস করছে, কারণ দুজন যা করে থাকে স্বাভাবিক ব্যাপার। এখন
মানে সেটা পাবে না, ওনারও খারাপ লাগবে। 10-15 দিন তো ওনারও খুব খারাপ লাগবে। তবে আগে যেমন তুলতুল ভিডিও কলে কথা টথা বলতো না, মানে অতটা নয়, ফোনের মতন থাকতো, ওর মতন খেলে বেড়াতো। কিন্তু এখন দেখি ভিডিও কলে ও ভালো কথা বলে, গল্প টল্প করে, এ একটা ব্যাপার আছে। আজকে যেমন 2বার কথা হয়েছে। বাবা তো দিনে যে কতবার ভিডিও কল করবে তার ঠিক নেই। যাই হোক, এখন আমি মশারিটা টাঙিয়ে আমিও মুখ টুক ধুয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে যাই। ইচ্ছা আছে আগামীকালকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, দেখি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।